যেখানে দুই ভাই একে অপরের শত্রু, সেখানে শয়তানেরও দরকার হয় না। তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। পৃথিবীর ইতিহাসে ভাই শব্দটির চেয়ে বড় প্রহসন আর দ্বিতীয় নেই। বাস্তবতা বড়ই নির্মম, বড়ই কদর্য। ভাই যেমন আপনার অস্তিত্বের রক্ষক হতে পারে, ঠিক তেমনই ভাই হতে পারে আপনার অস্তিত্ব বিনাশের সবচেয়ে বড় কারণ। এই ধ্রুব সত্যটি আপনি মানুন বা না মানুন, শ্মশানের চিতা কিংবা কবরের মাটি সাক্ষী দেয় রক্তের সম্পর্কের চেয়ে বিষাক্ত সম্পর্ক পৃথিবীতে আর দ্বিতীয় নেই। আমি জানি কথাগুলো শোনার পর আপনার পিত্ত জ্বলে উঠছে, মনে হচ্ছে আমি পবিত্র সম্পর্কের অবমাননা করছি। কিন্তু একটু ঠান্ডা মাথায় আবেগের চশমাটা খুলে বাস্তবতার নগ্ন চোখে তাকান। যে ভাইয়ের জন্য আপনি একসময় কিডনি দিতে প্রস্তুত ছিলেন, বাবার সম্পত্তি ভাগ্যের সময় সেই ভাই আপনাকে পথে নামাতে দ্বিতীয়বার ভাবে না। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আপনার পাশের ফ্ল্যাটে, আপনার গ্রামের বাড়ির, এমনকি হয়তো আপনার নিজের ড্রয়িং রুমের গুমট বাস্তবতা। সতর্কবার্তা, এই ভিডিওটা দুর্বল চিত্তের পাঠকদের জন্য নয়। এই ভিডিওটি আপনার বিশ্বাসে আঘাত হানতে পারে। সত্য হজম করার ক্ষমতা না থাকলে এখনই স্ক্রল করে চলে যান, কারণ পরবর্তী লাইনগুলো আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাতে পারে। পরিসংখ্যানের দিকে তাকান, থানা, পুলিশ স্টেশন আর আদালতের নথিগুলো ঘেঁটে দেখুন। ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, জমি দখলের মামলা আর রক্তপিপাসু দাঙ্গার যে পরিমাণ রেকর্ড আপনি পাবেন, তার 10 ভাগের 1 ভাগও আপনি বন্ধুর হাতে বন্দুক খুনের ঘটনা পাবেন না। কেন জানেন? কারণ বন্ধু আপনি নিজে নির্বাচন করেন, সেখানে স্বার্থের নোংরা খেলা থাকে না। বন্ধুর নামের আগে বেস্ট লাগানো থাকে, কারণ সেখানে রক্তের দায়ভার নেই, কাছে আত্মার টান নেই। কিন্তু ভাই, ভাই আপনি চয়েস করতে পারেন না। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত এক বাধ্যতামূলক লটারি, যেখানে অধিকাংশ ক্ষেত্রেই আপনি হেরে যান। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটা অদ্ভুত, এক মনস্তাত্ত্বিক যুদ্ধের ওপর দাঁড়িয়ে থাকে, যার মূল ভিত্তি হলো স্বার্থ। আর যেখানে স্বার্থ আছে সেখানে হিংসা, দেশ, মারামারি আর একে অপরকে পথে বসানোর জঘন্য পরিকল্পনা থাকাটাই স্বাভাবিক। দেওয়ানি আদালতের বারান্দায় গিয়ে কান পাতলে আপনি কেবল দীর্ঘশ্বাস আর অভিশাপ শুনতে পাবেন। খোঁজ নিয়ে দেখুন, দেশের মোট মামলার সিংহভাগই হচ্ছে জমি সংক্রান্ত। আর এই জমি সংক্রান্ত মামলার প্রধান প্রতিপক্ষকে দুই ভাই। এক ভাই আর এক ভাইয়ের জমি দখল করছে, এক ভাই আর এক ভাইয়ের দলিল জাল করছে, এক ভাই আরেক ভাইকে বিষ খাইয়ে মারার প্ল্যান করছে। প্লে চমকে যাওয়ার মতো তথ্য হলেও এটাই সত্য। যারা সমাজকে সুশীল ভাবেন তারা এই পচা দুর্গন্ধে ভরা বাস্তবটা এড়িয়ে যান। তারা ভাইয়ে ভাইয়ে মিল মহব্বতের ভান করে ফেসবুকে ছবি দেন, অথচ বাড়িতে 1 ইঞ্চি জমির জন্য দা বঁটি নিয়ে দৌড়ান। আপনাকে একটা সহজ সাইকোলজি টেস্ট দিই, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? উত্তর নিশ্চয়ই আসবে খুবই ভালো। এবার বলুন তো, আপনার বাবার সাথে আপনার কাকাদের সম্পর্ক কেমন? অধিকাংশ উত্তর হবে, ওরে বাবা জঘন্য, কাকারা তো আমার বাবার শত্রু, তারা আমাদের জমি মেরে নিয়ে খাচ্ছে। এই যে প্যারাডক্স, এই যে দ্বিচারিতা, খেয়াল করেছেন? আপনার বাবাও কিন্তু কারো ভাই, আপনার কাকা আপনার বাবার ভাই। আজ আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক ভালো, কারণ এখনও ভাগ বাটোয়ারা হয়নি, এখনও স্বার্থের দাঁতগুলো বের হয়নি। যেদিন বাবার আলাদা সংসার ভাঙবে, যেদিন আপনারা পৃথক হবেন, সেদিন দেখবেন আপনার আদরের ভাইটাও আপনার সন্তানের কাছে জালিম কাকা হিসেবে পরিচিত হচ্ছে। পৃথিবীর সব বাবা ভালো, কিন্তু সব কাকা খারাপ। এই অদ্ভুত সমীকরণটা কোত্থেকে এলো? কাকা তো আকাশ থেকে পড়েনি, সেও তো কোনো না কোনো ভালো বাবারই ভাই ছিল। আসলে সমস্যাটা রক্তে নয়, সমস্যাটা হলো সম্পদের ভাগ বাটোয়ারায়। সম্পদ মানুষকে পশু বানিয়ে দেয়। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে, বউরা এসে ভাই ভাইয়ে ফাটল ধরায়। কথাটার মধ্যে আংশিক সত্যতা থাকলেও এটা পুরো সত্য নয়। এখানে আমরা সুবিধাবাদীদের মতো মায়েদের ভূমিকাটাও বেমালুম চেপে যাই। কাউকে যদি বলি, আপনার মায়ের কারণে আপনার বাবার সাথে কাকাদের সম্পর্ক খারাপ হয়েছে, সে তেড়ে আসবে আমাকে মারতে, কারণ মা মানি ঈশ্বর, তিনি তো ধোয়া তুলসী পাতা। কিন্তু বাস্তবতা হলো, অনেক সংসারে মা নিজেই আগুনের ইন্ধন। তিনি নিজের সন্তানদের স্বার্থ দেখতে গিয়ে স্বামীর ভাইদের প্রতি বিষাদগার করেন। এই বীজ ধীরে ধীরে সন্তানদের মনে গেঁথে যায়। মায়েদের এই পলিটিক্স অনেক সময় ভাইয়ে ভাইয়ে বিভেদের প্রথম বীজটা বুনে দেয়। অবশ্যই ভাইদের স্ত্রীদের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। বউদের জেলাসি বা ঈর্ষা মারাত্মক। স্বামীর ভাই একটু উন্নতি করলে, ভাইয়ের ছেলেটা একটু ভালো রেজাল্ট করলে, বা ভাইয়ের ঘরে নতুন ফ্রিজ ঢুকলে, তখন বউয়ের রাতের ঘুম হারিয়ে যায়। শুরু হয় কানের কাছে বিষ ঢালা। তোমার ভাই এত টাকা কামায়, তুমি কি করলে?
আমার ভাইয়ের ঘরে এসে আছে, তোমার মুরদ নেই। এই কানের বীজ ধীরে ধীরে মস্তিষ্কে পচন ধরায়। পুরুষ মানুষ তখন নিজের ভাইয়ের উন্নতিতে খুশি হওয়ার বদলে ঈর্ষান্বিত হতে শুরু করে। ঘরের অন্দরমহল থেকে শুরু হওয়া এই মানসিক যুদ্ধ একসময় উঠোনে এসে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। ভাইয়ে ভাইয়ের শত্রুতার বীজতলা কিন্তু তৈরি হয় বাবা মায়ের হাত ধরেই। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। সব বাবা মা সব সন্তানকে সমান চোখে দেখেন না। যে ছেলে টাকা বেশি কামায়, মাস শেষে মোটা অঙ্কের টাকা হাতে দেয়, বাবা মায়ের কাছে তার কদর আলাদা। আর যে ছেলেটা বেকার বা কম আয়ের কিন্তু সারাদিন বাবা মায়ের সেবা করে, বাজার করে দেয়, তাকে পরিবারে অপদার্থ হিসাবেই দেখা হয়। সম্পত্তি ভাগের সময় বা উহিল করার সময় সেই ধনী ছেলের প্রতি বাবা মায়ের এক পেশে ভালোবাসা পরিবারের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেয়। আরও ভয়ঙ্কর ব্যাপার ঘটে যখন কোনো ছেলের পুত্র সন্তান থাকে না, শুধু কন্যা সন্তান থাকে। তখন বাবা মা সেই ছেলেকে সম্পত্তি দিতে চান না, এই অজুহাতে যে সম্পত্তি তো পরের ঘরের ছেলেরা খাবে, অথচ যার ঘরে ছেলে আছে তাকে দুহাত ভরে দিয়ে দেন। এই যে চরম বৈষম্য, এই যে নাতি ও নাতনির মধ্যে ভেদাভেদ, এটা ভাইদের মধ্যে চিরস্থায়ী শত্রুতার প্রাচীর তুলে দেয়। সম্পর্ক নষ্ট হওয়ার আরেকটা বড় লজিক হলো অর্থনৈতিক অসত্যতা। এক ভাই আরেক ভাইয়ের থেকে টাকা নিয়ে সেটা আর ফেরত দেয় না। বড় ভাই হয়তো জমি বিক্রি করে ছোট ভাইকে বিদেশে পাঠালো, কিন্তু ছোট ভাই প্রতিষ্ঠিত হয়ে সেই ঋণ অস্বীকার করলো বা বড় ভাইয়ের ত্যাগের মূল্যায়ন করলো না। উল্টো দেশে এসে দালান কোঠা তুলে বড় ভাইকে বৃদ্ধাশ্রমের মতো একঘরে ফেলে রাখলো। কিংবা উল্টোটা, বড় ভাই বাবার সম্পত্তি ভোগ দখল করে ছোট ভাইদের রাস্তায় বসিয়ে দিল। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য হলো বাবা মায়ের চিকিৎসার সময়। বৃদ্ধ বাবা মা যখন হাসপাতালে বিছানায়, তখন দুই ভাই ঝগড়া করে, তুই বিল দিবি না কেন, তুই তো বাবার জমি বেশি পেয়েছিস। বাবার লাশের পাশে দাঁড়িয়েও ভাইরা হিসাব করে মৃত্যুর খরচা কে করবে। এই হলো আমাদের ভ্রাতৃত্বের নমুনা। এখন প্রশ্ন হলো, এই বিষাক্ত চক্র থেকে বের হওয়ার উপায় কি নেই? আছে, কিন্তু সেটা পালন করার মতো হৃদয় খুব কম মানুষের আছে। প্রথম এবং প্রধান দায়িত্ব বাবা মায়ের। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বিচার করতে হবে। জীবিত থাকতেই সুস্থ মস্তিষ্কে ভাইদের সম্পত্তি একদম পাই টু পাই বুঝিয়ে দিয়ে যেতে হবে। সরাসরি রেজিস্ট্রি করে দিয়ে যেতে হবে, যাতে আপনার মৃত্যুর পর আপনার সন্তানেরা একে অপরের রক্ত পান করতে না পারে। ছেলে এবং মেয়েকে সমান চোখে দেখতে হবে। নাতি এবং নাতনির মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। টাকার অঙ্ক দিয়ে সন্তানের ভালোবাসা পরিমাপ করা বন্ধ করতে হবে। বউদের বা স্বামীদের কানে মন্ত্র পড়া বন্ধ করতে হবে। অন্যের ঘরের দিকে না তাকিয়ে নিজের ঘরের শান্তিতে মনোযোগ দিতে হবে। কিন্তু আমরা কি আদৌ তা করব? না, আমরা তা করব না। আমরা লোভী, আমরা স্বার্থপর, আমরা মুখে ভাই ভাই করব আর তলে তলে একে অপরের মাটি খুঁড়ব। মনে রাখবেন, যে পরিবারে দুই ভাইয়ের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব নেই, সেই পরিবারে বাইরের কোনো শত্রু প্রবেশ করতে পারে না। কিন্তু যেখানে দুই ভাই একে অপরের শত্রু, সেখানে শয়তানেরও দরকার হয় না। তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। ভাইয়ের চেয়ে বড় শত্রু কেউ নেই, এটা যেমন সত্য, ভাইয়ের চেয়ে বড় কালসাপ আর কেউ নেই। সেটাও আজকের সমাজে এক নির্মম এবং উলঙ্গ বাস্তবতা। আপনি মানুন বা না মানুন, আপনার ড্রয়িং রুমের সোফায় বসে থাকা ভাইটি হয়তো মনে মনে আপনার পতনে ব্লু প্রিন্ট আঁকছে। সাবধান হন, সচেতন হন। অন্ধবিশ্বাস বা আবেগের বশবর্তী হয়ে নিজের পায়ে কুড়ুল মারবেন না। সম্পর্ক রক্ষা করতে হলে আগে স্বার্থের হিসাব পরিষ্কার করুন, তারপর ভালোবাসার কথা বলুন। নইলে প্রস্তুত থাকুন, কারণ ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবরটা হয়তো আগামীকালের পত্রিকার শিরোনাম হতে যাচ্ছে। আর সেই শিরোনামে আপনার নামটি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।